আসসালামু আলাইকুম। সেক্টর বাই গেমসে আপনাদের সবাইকে স্বাগতম। সাথে আছি আমি নেইমার জুনিয়রের বিগ ফ্যান আরিফ। ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর নকআউট পর্ব শুরু হতে যাচ্ছে আগামী 29 তারিখ রোজ সোমবার থেকে। নকআউট পর্বের দ্বিতীয় ম্যাচটি ব্রাজিলের বিপক্ষে রাত 11টায় জাপান খেলবে। এখন নকআউট পর্বটা কি? নকআউট পর্ব হচ্ছে কোনো দলের জন্য ফাইনাল ম্যাচের মতো। মানে নকআউট পর্ব অতিক্রম করলেই তবেই ফাইনাল ম্যাচে যাওয়ার সম্ভাবনা থাকে। নকআউট পর্বে 90 মিনিট খেলে টোটাল। 90 মিনিটের মধ্যে হয় বিপক্ষ দল থেকে একটি গোল বেশি করতে হবে, অথবা খেলাকে সমান সমান স্কোরে রেখে ট্রাইব্রেকারে নিয়ে যেতে হবে, এবং সেখানে অর্থাৎ ট্রাইব্রেকারেও অন্তত বিপক্ষ দল থেকে একটি গোল বেশি করে জয় নিশ্চিত করতে হবে। আর যদি হেরে যায়, দ্বিতীয়বার কোনো সুযোগ বা চান্স নেই। মূলত প্রশ্ন হচ্ছে 29 তারিখ রাত 11টা থেকে ব্রাজিল কি পারবে জাপানকে হারাতে, নাকি জাপানের কাছে হেরে বসে? জাপান 1994 সালে ফিফা ওয়ার্ল্ড কাপের জন্য কোয়ালিফাই হতে হতে হেরে যায়। শেষমেশ 1998 সালে ফিফা ওয়ার্ল্ড কাপের জন্য কোয়ালিফাই হয়। এখন পর্যন্ত প্রতিটি বিশ্বকাপে অংশগ্রহণ করেছিল। এর মধ্যে অধিকাংশই অর্থাৎ 4টি বিশ্বকাপে জার্মান এবং স্পেনের মতো শক্তি দলকে হারিয়ে নকআউটের 16 পর্বে উঠে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল। তাই অতীতের এই ইতিহাস থেকে জানা যায় বা বোঝা যায় জাপান এবারও নকআউট পর্বের 16 পর্বে উঠতে পারে। যদি জার্মান কিংবা স্পেনকে হারাতে পারে, তাহলে ব্রাজিলকে কেন নয়? কিন্তু ভিনিসিয়াস জুনিয়রের দল ব্রাজিলের এবারের স্কোয়াডটি অত্যন্ত শক্তিশালী। অ্যালিসন বেকার, এডারসন, হেন্ড্রিক, দানিলো, ম্যাথিউস, নেইমার জুনিয়র, ভিনিসিয়াস জুনিয়রের মতো শক্তি বাঘা বাঘা প্লেয়াররা যখন মাঠে নামে, তখন খেলার আগেই বিপক্ষ দলের হার্টবিট বেড়ে যায়। ব্রাজিলের প্রথম ম্যাচটি মরক্কোর বিপক্ষে নড়বড়ে ছিল, কিন্তু তার পরের দুটি ম্যাচ 3-3 গোলে জয় নিশ্চিত করেছিল। তাই বলা যায় ব্রাজিলও এবার নকআউট পর্বের 32 দলের পর্বটি খুব সহজে অতিক্রম করতে পারে। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, জাপানের এবারের স্কোয়াডটি কিন্তু আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। তাই ব্রাজিল যদি 90 মিনিটে জাপানের বিপক্ষে একটি গোল করে জয় নিশ্চিত না করে বা সমান সমান স্কোরে রেখে যদি ট্রাইব্রেকারে নিয়ে যায়, তাহলে কিন্তু ট্রাইব্রেকারে 50-50 চান্স থাকবে জেতার, কারণ ট্রাইব্রেকারে সবারই 50-50 চান্স থাকে। এশিয়া মহাদেশের একমাত্র দল হিসেবে জাপানের প্রতি শুভকামনা রইল। আর হ্যাঁ, আপনি কোন দল সাপোর্ট করেন অবশ্যই কমেন্টে লিখে যাবেন। আরেকটা জিনিস মাথায় রাখবেন, খেলা শুধুমাত্র বিনোদনের জন্য তৈরি। তাই আপনার পছন্দের দল বা প্রিয় দল যদি হেরে যায়, মন খারাপ করবেন না, কারণ এটি কোনো যুদ্ধ নয়, বরং একটি বিনোদন। তাই এটি ভেবে মনকে স্বস্তি দিবেন। ধন্যবাদ, আবার দেখা হবে।